হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব ভালো আছো? আমিও ভালো আছি। দেখো, আজকে নিয়ে এসেছি একটা চিংড়ি মাছের রেসিপি। এই রেসিপিটা কিন্তু খুবই সাধারণ রেসিপি, সবাই জানো। তবুও যারা জানে না, নতুন, অনেকেই তো জানে, অনেকেই আবার জানে না, সেই জন্য নিয়ে এলাম রেসিপিটা। এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে সর্ষে পোস্ত, ঘরোয়া সাধারণ রান্না, এমনও কিচ্ছু লাগে না। কীভাবেই সেটা করা হয় সেটাই তোমরা দেখো। প্রথমে চিংড়ি মাছগুলো কড়াই দিয়ে এই যে ভাজা করে নেওয়া হলো। কিন্তু বন্ধুরা একদম কড়া করে ভাজবে না, নর্মাল মাছ যেমন কড়া করে ভাজে সেই রকম না, একটু মিডিয়াম করে চিংড়ি মাছটা ভাজবে। অনেকে আবার আরোই কাঁচা ভাজে, সেরকম খেতে পারি না আমরা। তো এইভাবে ভেজে দেওয়া হলো। ভেজে মাছটা তুলে নিয়ে সব মাছ কড়া থেকে উঠিয়ে নেওয়া হলো। দেখো এরপরে কী দেওয়া হয়। এরপরে যে একটা তেজপাতাকে ছিঁড়ে দেওয়া হলো, আর একটা শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নিতে হবে। হয়ে গেলে পরে পেঁয়াজটা দিয়ে দিতে হবে। পেঁয়াজটাকে লাল করে ভালো করে একটু ভাজতে হবে, একটু সময় নিয়ে ভাজতে হবে। সেরকম কিছুই নয়, সাধারণ রান্না। দেখো, যারা হয়তো রান্না পারে না তাদের সুবিধা হবে। বাড়িতে কিছুই থাক আর নাই থাক, সাধারণ বাড়ির নর্মাল মশলা দিয়ে কীভাবে একটা টেস্টি উপকরণ করা যায় চিংড়ি মাছে, সেইটাই আজকে শেয়ার করছি তোমাদের সঙ্গে। দেখো, যারা অনেক মেয়েরা আছে চাকরি করতে যায়, তারা পারে না, সেই জন্যই দেখো সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেওয়া হলো। 2টো কাঁচা লঙ্কা বাটা ছিল। আর বন্ধুরা, পেঁয়াজ দেওয়ার পরেই, পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে টমেটোটাও দিয়ে দেওয়া হয়েছিল। টমেটোটাও নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়িয়ে নেওয়া হচ্ছে। আর অতিরিক্ত আবার সর্ষেকে ভাজলে সর্ষে তেতো হয়ে যায়, অত কষানো যায় না। অল্প করে নাড়িয়ে নিতে হবে। একটু পোস্ত সর্ষেটা হালকা মতো একটু স্লাইড ভাজা মতো হলেই এর মধ্যে জল দিয়ে দিতে হবে, নাহলে আবার তেতো হয়ে যায়। এই যে আর একটু গুঁড়ো লঙ্কা দেওয়া হচ্ছে, কারণ আমি তো 2টো কাঁচা লঙ্কা বেটেছিলাম, 2-3টে। সেটাতে হবে না, মাছে একটু ঝাল টানে, বিশেষত চিংড়ি মাছ একটু ঝাল টেনে নেয়, সেখানে একটু ঝাল গুঁড়ো লঙ্কা একটু দিয়ে দেওয়া হলো। একটু নাড়িয়ে নিতে হবে। একটু মশলাটা অল্প করে নাড়িয়ে নিয়ে এবারে যে মশলার বাটিটা ধোয়া ছিল সেই জলটা দিয়ে দিচ্ছে। মশলার বাটিটা দিয়ে জলটা দিয়ে নাড়িয়ে নেওয়া হলো, কারণ জল ছাড়া নাড়ালে তেতো হয়ে যাবে। জলটা দিয়ে তুমি একটু নাড়াও, সেটা আর কোনো অসুবিধা নেই। এটা মাথায় রাখতে হবে যে জল ছাড়া সর্ষে নাড়ালেই সর্ষেটা তেতো হয়ে যায়, মশলাটা তেতো হয়ে যাবে। এবারে মশলা কষানোর পর এই যে একটু জল দেওয়ার পরে একটু ফুটে আসছে। তারপরে মাছগুলো ঢেলে দিল, ভাজা মাছগুলো ঢেলে দেওয়া হলো। দিয়ে মশলাটার সঙ্গে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, মানে একটু অল্প করে কষিয়ে নিতে হবে। ভেজে যাতে রেখেছিল ওই থালাটার মধ্যে, সেই জায়গাটাই ধুয়ে জল দেওয়ার, কারণ অত অনেকটা তেল লেগেছিল তো, ওটাতেই একটু ধুয়ে দিয়ে দিল, তেলটাও নষ্ট হলো না। আর খুবই অল্প তেলে রান্না, তোমরা তো দেখতেই পেলে। আর বন্ধুরা, তোমাদের ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবে, নতুন চ্যানেল, পাশে থাকো। হ্যাঁ, এইভাবে সাহায্য করো তোমরা। একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আজকে একটা রেসিপি দিলাম, তোমাদের যদি ভালো লাগে থাকে এরকম ঘরোয়া রেসিপি, আমার অনেক জানা।
সেটা কিন্তু জানাতে ভুলবে না।